ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। नमस्कार दर्शक बंधु सबाइके शुभ शारदीयार शुभेच्छा एवं आगाम दीपावली काली पुजोर शुभेच्छा जानिए भिडियोटी शुरू करছি। दर्शक बंधु এই ভিডিওতে আলোচনা করছি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই 2025 অক্টোবর মাস কেমন যাবে তা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। দর্শক বন্ধু এই মাসের গোচরটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের সামনেও আমি একটা স্ক্রিনে এই মাসের গোচরটি প্রোভাইড করছি, আপনারা দেখে নিন। তো বৃহস্পতি কিন্তু বসে আছে মিথুন রাশিতে, তবে মাসের 18 তারিখের পর থেকে বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে ট্রানজিট করছে এবং শুক্র এবং কেতু বসে আছে সিংহ রাশিতে। তবে মাসের 18 তারিখের পর শুক্র কিন্তু ট্রানজিট হয়ে কন্যা রাশিতে চলে যাচ্ছে এবং রবি এবং বুধ বসে আছে কন্যা রাশিতে। তবে 18 তারিখের পর রবি ও বুধ কিন্তু ট্রানজিট হয়ে চলে যাচ্ছে কিন্তু তুলা রাশিতে এবং মঙ্গল হচ্ছে তুলা রাশিতে বসে আছে। তবে মঙ্গলটি মাসের শেষের দিকে কিন্তু আপনার বৃশ্চিক রাশিতে অর্থাৎ সক্রিয় হয়ে চলে যাচ্ছে ট্রানজিট হয়ে। এবং শনিও এবং রাহু যেমন বসেছিল তেমনই আছে, অর্থাৎ শনি হচ্ছে আপনার বক্রী হয়ে বসে আছে মীন রাশিতে এবং আপনার হচ্ছে রাহু বসে আছে আপনার হচ্ছে কুম্ভ রাশিতে। তো দর্শক বন্ধু এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই 2025 অক্টোবর মাসে যদি বিদ্যাশিক্ষা নিয়ে আলোচনা করা যায় তাহলে কিন্তু এই মাসের গোচর অনুযায়ী বিদ্যাশিক্ষা ক্ষেত্রে কিন্তু আমি একটা ভালো দেখতে পাচ্ছি। তবে যারা গবেষণামূলক বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো, কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যাশিক্ষার জন্য পিতামাতারা কিন্তু চিন্তিত থাকবেন, কারণ এই মাসের গোচর অনুযায়ী আপনাদের কিন্তু একটা চঞ্চলতা এবং আপনাদের একটা অমনোযোগিতার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তবে দর্শক বন্ধু যারা উচ্চ বিদ্যা ক্ষেত্রে আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো। যারা গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করছেন, যারা কোনো গোপনত্ব মানে কোনো রিসার্চ লেভেলে যারা বিদ্যাশিক্ষা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। যারা ম্যানেজমেন্ট জাতীয় বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা আমি দর্শক বন্ধু ভালো দেখতে পাচ্ছি। তারা কিন্তু এই সময়টা একটা ভালো জায়গায় যেতেও কিন্তু পারে দর্শক বন্ধু। তবে দর্শক বন্ধু আমি একটা কথা বলছি কি, এই সময়টা আপনাদের কিন্তু মানসিক টেনশন বা মানসিক চিন্তার কারণে আপনাদের বিদ্যাশিক্ষা ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। তবে যারা টেকনোলজি রিলেটেড যারা বিদ্যাশিক্ষাতে আছেন বা টেকনোলজি রিলেটেড যারা কোনো আইনি বিষয় বা আইনি রক্ষক হিসেবে যারা যে বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি এবং আইনি বিষয়ে আপনাদের বিদ্যাশিক্ষার অগ্রগতির জন্য আপনারা কিন্তু কোনো অ্যাচিভমেন্ট পেতে পারেন, কোনো পুরস্কৃত হতে পারেন বা কোনো কিন্তু আপনারা সফলতার কিন্তু সিঁড়ি আপনারা পেতে পারেন দর্শক বন্ধু। এই 2025 অক্টোবর মাসে আইনি বিষয়ে যারা আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। যারা হচ্ছে কোনো মানে ম্যানেজমেন্ট জাতীয় বা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং জাতীয় যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। দর্শক বন্ধু এরপর চলে আসছি কর্মজীবন নিয়ে, অর্থাৎ কর্ম চাকুরি ও ব্যবসা নিয়ে। দর্শক বন্ধু এই মাসের গোচর অনুযায়ী যদি বলা যায় তাহলে কিন্তু আপনারা যারা ইলেকট্রনিক্স ব্যবসা করছেন বা যারা প্রমোটারি বিজনেস করছেন বা যারা হচ্ছে ট্রান্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। তবে আপনাদের মানসিক টেনশনতার কারণে বা আপনাদের অতিরিক্ত চিন্তার কারণে আপনাদের ব্যবসাতে কিন্তু কোনো ক্ষতি আসতে পারে। তবে আপনারা চোখ কান খোলা রেখে যে কোনো কাজ করুন, তাতে কিন্তু আপনাদের ব্যবসাতে কিন্তু সফলতা আসবে। কারণ আপনাদেরকে বলে দিই এই সময়ের ট্রানজিট অনুযায়ী আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনাদের চোখ কান যদি না খোলা রাখেন তাহলে বিভিন্ন রকম বিপদ আসতে পারে। আপনার কোনো ভাই বোনেদের দ্বারা, আপনার কোনো বন্ধুজ ব্যক্তির দ্বারা আপনার ব্যবসাতে কিন্তু ক্ষতি আসতে পারে এবং যারা হচ্ছে আপনারা যারা হচ্ছে পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনারা মাথা ঠান্ডা রেখে পার্টনারদের সাথে কথা বলুন, তাহলে অবশ্যই আপনারা এই মাসে প্রভুত্ব লাভ করতে পারবেন। তবে দর্শক বন্ধু আপনার চার্টে যদি শনি খারাপ থাকে, আপনার চার্টে যদি রাহু খারাপ থাকে তাহলে কিন্তু আপনাদের এই সময়টা ব্যবসাতে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আসতে চলেছে দর্শক বন্ধু। দর্শক বন্ধু এই সময় আপনাদেরকে আরেকটা কথা বলি, এই সময় আপনাদের কিন্তু গোপন শত্রুতার দ্বারা বিভিন্ন রকম প্রবলেমে পড়তে পারেন। এছাড়াও এই সময়টা আপনাদের ব্যবসার অধিপতি শনি যেহেতু বক্রী হয়ে বসে আছে তার জন্য আপনাদের কিন্তু কোনো কাজ দেরিতে হতে পারে। আপনি যে কাজটা খুব তাড়াতাড়ি করে নিতেন পারছিলেন, কিন্তু এই সময়টা আপনাদের কিন্তু কাজটা কিন্তু দেরি হতে পারে, কোনো ডিলেতে হতে পারে দর্শক বন্ধু। তবে আপনাদের কিন্তু যারা
চাকরির জন্য বসে আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি। চাকরি ক্ষেত্রে চাকরি প্রাপ্তির একটা যোগাযোগ আছে। যারা আইনি বিষয়ে যারা হচ্ছে কোনো পরীক্ষা বা এক্সাম দিয়েছেন তাদের কিন্তু এই সময়টা কোনো চাকরি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। যারা ফায়ার রিলেটেড কোনো কর্মের সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। দর্শক বন্ধু, আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই সময়টা যতটা পারবেন ততটা কিন্তু চোখ কান খোলা রেখে কাজ করুন, তাতে অবশ্যই কিন্তু আপনারা সফলতা পাবেন দর্শক বন্ধু। এবার চলে আসছি যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। তাদের এই সময়টা যদি আপনার চার্টে মঙ্গল খুব ভালো থাকে, আপনার চার্টে যদি হচ্ছে শুক্র খুব ভালো থাকে, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো একটা উন্নতির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা গান বাজনা রিলেটেড কোনো হচ্ছে কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। যারা স্পোর্টস বিষয়ে কাজ করছেন, যারা খেলাধুলা রিলেটেড যারা কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টাও কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। এবার চলে আসছি প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে। দর্শক বন্ধু, এই মাসের গোচর অনুযায়ী আপনাদের প্রেমের স্থানটা ভালো দেখতে পাচ্ছি, তবে কোনো গুরুজনের দ্বারা আপনাদের কিন্তু প্রেম প্রীতি ভালোবাসাতে প্রবলেম আসছে। তবে প্রেম থেকে বিবাহের যোগ 100% আমি দেখতে পাচ্ছি। আপনাদের প্রেম থেকে বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, তবে গুরুজনের কোনো প্রবলেমের কারণে, গুরুজনের কোনো শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আপনাদের রিলেশনশিপে কোনো প্রবলেম কিন্তু আসতে পারে। তবে অবৈধ প্রেম এবং অবৈধ রিলেশনশিপে যাওয়ার একটা সম্ভাবনা এই মাসে থাকছে। বিবাহ ক্ষেত্র যদি আমি বলি তাহলে বিবাহ ক্ষেত্র এই সময়টা আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি। আপনাদের বিবাহ একটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, যেহেতু বৃহস্পতি একটা ট্রানজিট করছে, তো সেক্ষেত্রে আপনাদের একটা বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। দর্শক বন্ধু, এবার চলে আসছি আপনার হচ্ছে গিয়ে সন্তান স্থান নিয়ে। এই মাসের গোচর অনুযায়ী সন্তান স্থানটা আমি ভালো দেখতে পাচ্ছি। আপনাদের মাসের শেষের দিকে যদি আপনারা যদি সন্তান নিয়ে প্ল্যানিং করেন তাহলে কিন্তু আমি একটা ভালো দেখতে পাচ্ছি। সন্তান একটা হয়ে যাওয়ার সম্ভাবনা, বা সন্তান একটা যে আপনাদের চিন্তাভাবনা সেটা কিন্তু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবার চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য বিষয় ক্ষেত্রে যদি আপনাদের বলি তাহলে কিন্তু আপনাদের এই সময়টা মানসিক চিন্তা, মানসিক টেনশান, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার ইত্যাদি কিন্তু একটা সম্ভাবনা থাকছে। আপনার কোনো অপোনেন্ট, আপনার স্ত্রী বা আপনার স্বামীর কিন্তু শারীরিক প্রবলেম বা হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এই মাসে গোচর অনুযায়ী। তাই আপনারা অবশ্যই সাবধানতার সহিত চলাফেরা করবেন, তা না হলে কিন্তু কোনো বিপদ আপদ ঘটে যেতে পারে দর্শক বন্ধু। তবে দর্শক বন্ধু, আপনাদের পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা, পায়ে যদি কোনো আপনাদের অপারেশনের যোগ থাকে তাহলে কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু আপনারা সেটা করিয়ে নিতে পারেন। দর্শক বন্ধু, আপনাদের যাদের সন্তান নিয়ে চিন্তিত ছিলেন, অর্থাৎ সন্তানের শারীরিক অসুস্থতা নিয়ে যারা চিন্তিত ছিলেন তাদের কিন্তু এই মাসে একটা স্বস্তির নিঃশ্বাস আসতে পারে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে। আয় ব্যয় ক্ষেত্রে যদি আপনাদেরকে বলি, এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সময়টা আমি কিন্তু ভালো দেখতে পাচ্ছি। আপনাদের আয়ের স্থানটা ভালো দেখা যাচ্ছে, হঠাৎ ইনকাম, ফাটকা ইনকাম এই সময়টা কিন্তু আপনাদের আসতে পারে। তবে দর্শক বন্ধু, আপনাদের হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে এবং হঠাৎ কোনো দুর্ঘটনার কারণে কিন্তু আপনাদের ব্যয়ের স্থানটা একটা আছে, তো ব্যয়ও একটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা দেখে শুনে কোনো ব্যয় করবেন, অবশ্যই এতে কিন্তু আপনারা সফলতা পাবেন দর্শক বন্ধু। তো দর্শক বন্ধু, বললাম এই মাসের গোচর অনুযায়ী আপনাদের হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে অক্টোবর মাস। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনাদের কোনো কিছু যদি বলার থাকে বা কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।